কেমন দেখলা? ভালো। আমি বলছি না সব দিক দিয়ে ভালো। জমি জিদাত আছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে, মানুষও ভালো, ধার্মিক মানুষ হিসেবে সুনাম সম্মান আছে। টুমসারের মোকাম্মেল গাজী এক নামে 10 গ্রামের সবাই ছিল। এমন সম্বন্ধে কিন্তু সচরাচর পাওয়া যায় না। যে বিয়ার কথাবার্তা সাগাইও না, আমি না কইলাম যে যাইতেছো যখন একবারে বিয়ার দিন তারিখ সব ঠিক করে আসবা। কিন্তু আমি তো বিরাট চিন্তা করে গেছি। চিন্তার কিছু নাই, শেফালি সব দিক দিয়ে ভালো থাকবো। ভালো ছেলে, তাদের কোনো চাহিদা নাই, উল্টা নিজ খরচায় মেরে সাজাই দিব। বিয়ার খায় খরচাও তারা দিব। আচ্ছা, বিয়ার কথাবার্তা যেহেতু তুমি কিছু কও নাই, একটা কাম করি, টাগরে একবার দাওয়াত করি, সেইখানে বিয়ার দিন তারিখ সব ঠিক করা যায়। বেটা তো বিয়েতে বেটা, দুটা পোলাপান আছে। ওই বউ তো 12 মাসের রোগী, নিজের পোলাপান নিয়ে আলাদা সংসার করবো। শেফালি তো আর সতীনের ঘর করবো না, সে আলাদা থাকবো। ও, বউ বাচ্চার কথা তুমি আগেই জানতা? কি হলো, কথার জবাব দাও না কেন? কেন আমি তোমার সংসার করতেছি না? আমার জাত গেছে? বউ বাচ্চা আছে এই কথা আমার আগে কও নাই কেন? কেন বউ বাচ্চা থাকলে বিয়া করুন যাবো না, সংসার করুন যাবো না, এই কথা কি হাদিস কুরআনে লেখা আছে নাকি? চুপ, একদম চুপ, নাইলে কপালে দুঃখ আছে বলে রাখলাম। দুঃখ তো আছে, এই বাড়িতে আসনের পর ধরে আমি কি মহা সুখে আছি। দিনরাত দুঃখ ছাড়া আমার কি কপালে জুটছে? নাটক করবে না, নাটক করবে না, একদম গলা টিপা নাটক বাইর করে দেবো। কি হইলো? ঘরে যাও কেন? গলা টিপো, গলা টিপা আমার কবরে নিয়ে শোয়াই দিয়ে আসো। পুরা কপাল আমার, ভালো করতে চাইলেও দোষ। রাজরানী হইতো মেয়ে, এমন সম্বন্ধ পায়ে ঠেলছো না, দেখুম তো আমি, দেখুম কোন মহারাজার ঘরে মেয়ে যায় আমি। কি হইলো? দরজা বন্ধ কেন? ওই দরজা বন্ধ করছিস কেন? হ্যাঁ, বাঁশি তো মাশাআল্লাহ ভালোই বাজাইতে পারেন। জি। তই এই বাটপাড়ি ব্যবসা আসছেন কেন? দেখেন, বাঁশি বাজানো এবং সাপের খেলা দেখানো দুইটাই আমার কাছে সমান। এই দুইটা বিষয়ে কেউ কটু কথা বললে আমার খুব মাইন্ডে লাগে। আই ডোন্ট লাইক দিস। কথার তো তেজও আছে। জি, সবই উস্তাদের শিক্ষা। আই রেসপেক্ট মাই উস্তাদ, আই স্যালুট মাই উস্তাদ, অলওয়েজ, অল টাইম, অল মোমেন্ট। তা আপনার ওস্তাদ তো পেটের দায়ে এই ব্যবসায় নামছে, আপনিও কি তাই? আপনি এই কথাটা আপনি ভুল বললেন। এই পৃথিবীতে বহুত কাজ ছিল যেটা আমার উস্তাদ করতে পারতেন। অনেক কাজ করার যোগ্যতা আমার উস্তাদ রাখেন, কিন্তু তিনি সেটা করেন নাই। কেন করেন নাই? সর্ব ব্যবসা বলা ঠিক না, সর্ব পেশাটাকে উনি খুব রেসপেক্ট করেন, মানে শ্রদ্ধা করেন আর কি। আপনিও কি ব্যবসারে শ্রদ্ধা করেন? সারা জীবন কি এই ব্যবসা করে কাটাই দিবেন? আপনি দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই পেশার সঙ্গে জড়িত থাকতে পারি। অবশ্য আমি এবং আমার উস্তাদের আর অনেক বড় বড় ড্রিম আছে। একটা আপনার কাছে বলি আর কি। আমাদের ড্রিম হলো আমাদের একটা কবিরাজখানা থাকবে। কবিরাজখানার একটা ইংরেজি নামকরণ অলরেডি আমি করে ফেলেছি। আপনাকে নামটা বলবো? বলেন। লাক রিটার্ন বাই স্নেক। লাক
রিটার্ন বাই স্নেক মানে হলো সর্প দ্বারা ভাগ্য ফিরে। সেই কবিরাজখানায় শুধু আমি এবং আমার উস্তাদজি কাজ করব না, সেখানে বেতনভুক্ত অনেক সর্প বিশারদ এবং কবিরাজরা থাকবেন। ওনারা সেখানে ভিজিটের বিনিময়ে রুগী দেখিবেন। রুগী আসবেন, বসবেন, ওয়েট করবেন, ভিজিট দেবেন, তারপর রুগী দেখা হবে। আপনি হয়তো ভাবতেছেন যে এরকম আমি এবং আমার উস্তাদ এখন যেরকম ধরেন যে পথে ঘাটে প্রান্তরে লাফাঙ্গার মতো সাপের খেলা দেখায় দেখায় ঘুরে বেড়াইতেছি, এভাবে আমাদের সারা জীবন চলবে? চলবে না, চলবে না। অচিরে আপনার এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হবে ইনশাল্লাহ। আপনি কি আমার কথার তিল পরিমাণ কিছু বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। বুঝলাম আপনি আমার দুলাভাইয়ের চাইতেও বড় বাট।